ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির। ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে ষড়যন্ত্র হলে রুখে দেওয়ার ঘোষণা নেতাদের। সুষ্ঠু না হলে তৈরি হবে কলঙ্কজনক অধ্যায়। ইউনূস সরকারকে নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন, দেশের মানুষ আপনাদের প্রতিরোধ করবে। ফলাফল গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে ব্যালট উৎসব পেছাতে পারবে না কেউ, বললেন প্রেস সচিব। নিরপেক্ষ ভোট করতে প্রস্তুত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন উপদেষ্টা। এটি সুষ্ঠু অবাধ নির্বাচন একেবারে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে, এই প্রস্তুতি সরকারের আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বঙ্গবন্ধু হত্যার 50তম বার্ষিকী আজ। নিরাপত্তার চাদরে ঢাকা ধানমন্ডি 32 নম্বর। পুলিশের ব্যারিকেডে বন্ধ চলাচল। শ্রদ্ধা জানাতে এসে ধাওয়া খেলেন কয়েকজন। রাজশাহীতে একই পরিবারের 4 জনের লাশ উদ্ধার। পাশেই পড়েছিল চিরকুট। ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা, ধারণা পুলিশের। এবং আলাস্কার দিকে তাকিয়ে সারা বিশ্ব। ইউক্রেন যুদ্ধ বন্ধে আজ ট্রাম্প পুতিন বৈঠক। পরের বার জেলেনস্কিকে রাখার আশ্বাস। মস্কো কিয়েভ কেউই ভূমি ছাড়তে নারাজ। ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে একথা বলেন তিনি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে ফাঁদে পা না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। দলটির হাত ধরে দেশে আবারও গণতন্ত্রের সূচনা হবে বলে আশা তাদের। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নাম বেগম খালেদা জিয়া, যিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম ও আপসীর নেতৃত্ব তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। 4 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে আছেন বেগম জিয়া। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ, দলকে আগলে রেখে অল্প সময়ে প্রমাণ দিয়েছেন তার দৃঢ়তার। 15 আগস্ট বিএনপি নেত্রীর 81তম জন্মদিন। দিনটি উপলক্ষে সারা দেশে দোয়া মাহফিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, বেগম জিয়ার জনপ্রিয়তার কারণে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। কারাগারে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারেরও দাবি করা হয়। কারাগারে রাখা হয়েছিল, ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে এটা না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কষ্টগুলি প্রেরণ হয়েছে, অত্যাচার হয়েছে, কারাগারে শুনতে দাঁড়িয়ে তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তাই ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুক বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে ইতিহাসের কলঙ্কে নাম লেখা থাকবে ডক্টর ইউনূসের। ফলাফল গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে তো, অর্থাৎ সর্বোচ্চ চলমানতে নির্বাচন রূপান্তর করা। এই কারণেই আমাদের কিছু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। যে শাহাবুদ্দিন রশিদানে একজন পুলিশ দিয়ে নির্বাচন করতে পেরেছে, সেই মতো একটি নির্বাচন করে ডক্টর ইউনূস আপনি ইতিহাসের পাতায় লেখা থাকবেন।
যদি তাই না করতে পারেন ইতিহাসে কলঙ্কে আপনার নাম লেখা হয়ে যাবে। এদিন বিকেলে গুলশান কার্যালয়ে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিলম্বিত করতে পারবে না কোনো শক্তি। দুপুরে মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানের 2 শহীদের কবর জিয়ারত শেষে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরোদমে কাজ করছেন। সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সরকারের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরেরগড় এলাকার মন্দির কমপ্লেক্সে নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন একেবারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে, এই প্রস্তুতি সরকারের আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সাথে থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং আমাদের সরকারি কর্মকর্তারাও থাকবেন। এটা নির্বাচন হবে, সাম্প্রতিক দাঙ্গা হবে কেন? এটা তো এরকম কোনো পরিস্থিতি তো এই মুহূর্তে আমাদের দেশে নাই। বার্ষিকী ঘিরে ধানমন্ডি 32 নম্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ ব্যারিকেড বসিয়ে সীমিত করে প্রবেশ। এদিন কোনো কর্মসূচি না থাকলেও শ্রদ্ধা জানাতে আসেন কয়েকজন, তবে সেখানে থাকা লোকজন তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি 32 নম্বর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 32 নম্বরের প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে সড়কের 2 প্রান্ত বন্ধ করে দেয় পুলিশ। ব্যারিকেডের পাশেই উপস্থিত হন লোকজন। তারা আওয়ামী লীগের বিপক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি ফুল দিতে আসা কয়েকজনকে ধাওয়া দেন। দেশের 15 বছর যে ক্ষতি করে গেছে, এই ক্ষতির একটা কালো দিবস। একটা যে আতুর ঘর ছিল, এই আতুর ঘরটা এখান থেকে বাংলাদেশের মানুষকে জিম্মি করা হতো। এদিন সকাল থেকে ব্যক্তিগতভাবে কয়েকজন ফুল নিয়ে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডি 32-এ প্রবেশের চেষ্টা করলে জনরোষের মুখে পড়ে। রিকশা চালক সহ কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন তারা। আমি একটা ফুলি তোলা নিয়েছিলাম শাহবাগ থেকে 400 টাকা দিয়ে কিনে। ভাই আমার বহুত কষ্টের টাকা, আমি সারাদিন আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার কারণে। পুলিশ বলছে সার্বিক দিক বিবেচনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বা মোবাইল চোর, ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এইরকম সন্দেহ করে 5 জনকে আটক করা হয়েছিল। এদিকে পুলিশে ঘেরা ধানমন্ডি 32-এ মাইক লাগিয়ে নানা ধরনের গান বাজাতেও দেখা যায়। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে বাসা থেকে একই পরিবারের 4 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পাশেই পড়েছিল একটা চিরকুট। পুলিশের ধারণা ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেন স্বামী মনিরুল। এক রাতেই নিঃশেষ পুরো পরিবার, মারা গেলেন 4 সদস্যই। স্বজনদের আহজারিতে ভারী চারপাশ। শুক্রবার সকালে পবা উপজেলার বামুনশিগড় এলাকার একটি বাসায় কৃষক মিনারুল, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিম এবং মেয়ে মিথিলার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এ সময় মিনারুলের লাশের পাশে একটি চিরকুট পাওয়া যায়। কোনো গন্ডগোল নাই, কোনো মারামারি নাই, কোনো আমার সাথে রিসারিসি নাই। স্থানীয়রা জানায় বছর 2 আগে জুয়া খেলে বিপুল টাকা দেনা হয় মিনারুল। বিভিন্ন এনজিও থেকেও ঋণ নেন তিনি। কৃষিকাজ ও জমি বিক্রি করে কিছু টাকা পরিশোধ করলেও পুরোপুরি শোধ হয়নি। আত্মীয় পরিজনের নিকট থেকেও খুব একটা সাহায্য পাননি। সেই হতাশা থেকেই হয়ে পড়েন অসুস্থ।
আগে জুয়া খেলেছে, বাপ মায়ের ধার শোধ করে দিস, এখন করে না। পারিবারিক একটা হতাশা আর আর্থিক ঋণ ও তারপর চিরকুটে লিখে গেছে যে আমার এই মৃত্যুর জন্য, এই পারিবারিক হত্যার জন্য কেউ দায়ী না। পুলিশের ধারণা ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেন মিনারুল। স্ত্রী, তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আশ্রয় করে হত্যা করা হয়েছে। আত্মীয় স্বজন বা যারা আছে তারাও বললো যে চিরকুটের লেখাটা উনারই। তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে, তো আপাতত আমরা সেগুলোর উপর কাজ করব। আর এর পিছনে অন্য কারণ থাকতে পারে কিনা আমরা সেটা পরবর্তী ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারব। ময়নাতদন্তের জন্য লাশগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে পিবিআই, সিআইডি ও র্যাব। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সন্ধ্যার সময় আরও থাকছে। এশিয়া কাপ সামনে রেখে ব্যাট বলের অনুশীলনে টাইগাররা। হোম অফ ক্রিকেটে শুরু স্কিল ট্রেনিং, ছুটি কাটিয়ে ক্যাম্পে যোগ দিল পুরো কোচিং প্যানেল। তৃতীয় দিনের মতো চলছে ভোলাগঞ্জে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ। তবে যে হারে লুটপাট হয়েছে, ফিরছে তার তুলনায় নগণ্য। এদিকে পাথর সরানো ঠেকাতে শুক্রবারও শত শত ট্রাক আটকে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। দিন দুপুরে প্রশাসনের নাকের ডগায় লুটপাট হয়েছিল যে পাথর, নানা মহলের সমালোচনার পর সেগুলো ফেরানো হচ্ছে পুরনো জায়গায়। শুক্রবার টানা তৃতীয় দিনের মতো নৌকা বোঝায় পাথর প্রতিস্থাপনের কাজ চলে ভোলাগঞ্জে। এটা পাথরটা আইতেছে আমাদের 10 নম্বর থেকে। 10 নম্বরে এই জায়গায় গিয়ে আটক করছে পাথর আটক করার পরে এখন থেকে আমাদের নৌকায় নিয়ে আসতেছে ওই জায়গায়, আমার স্পটের নৌকা আমাদের। বিপুল পরিমাণ পাথর লুটপাটের পর অবশেষে ফিরে আনা হচ্ছে এই সাদা পাথর। তবে আগের অবস্থায় কতটা ফেরানো যাবে ভোলাগঞ্জ সাদা পাথরকে, সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবু সাধারণ মানুষের প্রত্যাশা, এই পাথর লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদেরকে আনা হবে শাস্তির আওতায়। তবে পাথর ফিরতে শুরু করলেও প্রশ্ন থেকে যাচ্ছে অনেক। স্থানীয়দের দাবি, যে হারে পাথর লুটে নেওয়া হয়েছিল, ফিরছে তার তুলনায় অতি নগণ্য। ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র সহসাই আগের রূপে ফিরবে কিনা তা নিয়ে আছে সন্দেহ, সংশয় আর শঙ্কা। আমাদের দুঃখ একটাই যে আমাদের সাদা পাথর আমাদের চোখের সামনে লুটপাট হয়ে গেছে, অথচ আমরা কিছুই করতে পারি নাই। প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, প্রশাসনের চোখের সামনে এই লুটপাটগুলো হয়েছে। শুনতে পারছি যে আমাদের সাদা পাথরে প্রায় 12,000 ফুট পাথর ফালাইছে, কিন্তু আমরা এখানে খুঁজে পাই নাই। যে পাথরগুলো নেওয়া হয়েছে ওই পরিমাণে এখানে কোনো পাথরই আসে নাই। পর্যটক আর স্থানীয় বাসিন্দা সবার দাবি, নিশ্চিত হোক পাথর খেকোদের দৃষ্টান্তমূলক শাস্তি। সৌন্দর্য বলতে কিছুই তো নাই, পাথরই নাই। সঠিক তদন্ত করে তাদেরকে সঠিক শাস্তি দেয়। এদিকে লুটে নেওয়া পাথর সরানো ঠেকাতে শুক্রবারও সিলেটের সড়কে তৎপর দেখা যায় সেনা সদস্যদের। চেকপোস্টে পাথর বোঝাই শত শত ট্রাক আটকে রেখে চালানো হয় তল্লাশি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, সিলেট। ফারাক্কার জল কপাট খুলে দেয়ায় প্লাবিত হয়েছে কুষ্টিয়া ও নওগাঁর নিম্নাঞ্চল। এতে প্রায় 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বাড়ির চারদিকে অথই জল, কোমর থেকে গলা সমান পানি মারিয়ে জরুরি কাজে বের হতে হয় বাসিন্দাদের। জলকপাট খুলে দেয় ফারাক্কার পানির চাপে প্লাবিত কুষ্টিয়ার নিম্নাঞ্চল। এতে দৌলতপুরের 4টি ইউনিয়নের প্রায় 40,000 মানুষ পানিবন্দী। তলিয়ে সড়ক সহ বসতবাড়ি বন্ধ ঘোষণা করা হয়েছে 16টি বিদ্যালয়। রানতে পারছি নি, খড়ি নাই, চাল নাই। আমি ক্লাস 7-এ পড়ি, বন্যা লাগিয়ে স্কুলে যেতে পারছি না। গরু বাছুর পশু নিয়ে খুব কষ্টতে আছে আমরা। আমাদের মেডিকেলে যাওয়ার সমস্যা হচ্ছে, পারাপার হওয়ার সমস্যা, বাজার ঘাটে যাওয়ার অনেকেরই সমস্যা হচ্ছে। এর মধ্যে জিআর চাল বরাদ্দ করেছি, পাশাপাশি আমাদের কিছু শুকনা খাবার ছিল, সেই শুকনা খাবারগুলো উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা প্রেরণ করেছি। একই অবস্থা নওগাঁর। পানিতে তলিয়ে কয়েক হাজার হেক্টর ফসলি জমি, পচে গেছে ধান গাছ। ধার দেনা করে চাষাবাদ করার পরে ফসলের ক্ষতিতে লোকসানে কৃষক। মাঠগুলো প্লাবিত হয়ে গেছে, পানি অনেক বাড়তি, আমাদের অনেক ফসলের মাঠ ডুবে গেছে। 6 বিঘা লাগাইছিলাম, 3 বিঘা ডুবে গেছে, আর 3 বিঘা ভাসি চললেও পুরো তল যায়। টাকা উঠে প্রায় 60-70 হাজার টাকা খরচা করছি। এখন এমন অবস্থা, ধান তো প্রায় পচা ভাব। তবে কুড়িগ্রামে দুধকুমারের পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থিতিশীল অবস্থায় রয়েছে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি। রিমু সিদ্দিক, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের আলাস্কায় আজ ঐতিহাসিক বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেন ইস্যুতে দুই নেতা বড় কোনো ঘোষণা দেবেন বলে আশা করছেন অনেকে। রাশিয়া থেকে রাইসা জান্নাতের রিপোর্ট। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক ঘিরে দৃষ্টি এখন পুরো বিশ্বের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বৈঠকে শান্তির প্রস্তাব দেবেন নাকি এটি হবে কোনো কূটনৈতিক ফাঁদ, এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। ইউক্রেন যুদ্ধের অবসান আদৌ সম্ভব কিনা সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। রুশ গণমাধ্যমগুলো বলছে ইউরোপ ও ইউক্রেনকে আলোচনার বাইরে রেখেই যুক্তরাষ্ট্র রাশিয়া একা সিদ্ধান্ত নেবে। এদিকে বিশ্লেষকরা বলছেন এই বৈঠক পুতিনের জন্য সুযোগ ট্রাম্পকে প্রভাবিত করে রাশিয়ার পক্ষে সমাধান চাপিয়ে দেয়ার। সম্প্রতি পুতিন কিছু শর্ত কমালেও এখনও ইউক্রেনের বড় অংশ ছেড়ে দেওয়ার শর্ত রেখেছেন, যা কিয়েভের পক্ষে অগ্রহণযোগ্য। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন সংবিধান অনুযায়ী ভূমি হস্তান্তর সম্ভব নয়, নিরাপত্তার নিশ্চয়তাও জরুরি। এতে সমর্থন দিচ্ছে ইউরোপ। রাশিয়ার মস্কো থেকে রাইসা জান্নাত, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। খেলার খবর। ফিটনেস ক্যাম্প শেষে এশিয়া কাপকে সামনে রেখে শুরু হলো টাইগারদের ব্যাট বলের অনুশীলন। পুরো কোচিং স্টাফকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো স্কিল ট্রেনিংয়ে লিটন কুমার দাসের দল। জাতীয় দলের সঙ্গে এদিন নিজের যাত্রা শুরু করেছেন নবনিযুক্ত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। ছুটি শেষে ফিরেছেন হেড কোচ ফিল সিমন্স আর পেস বোলিং কোচ শন টেইট। তবে এদিন যোগ দেননি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। পারিবারিক কারণে দলের সঙ্গে ছিলেন না তাওহিদ হৃদয়। 3 দিনের স্কিল ক্যাম্প চলবে হোম অফ ক্রিকেটে। 18 তারিখ নেদারল্যান্ডস সিরিজ খেলতে সিলেট যাবে টিম টাইগার্স। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির। ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা নেতাদের। ফেব্রুয়ারিতেই ব্যালট উৎসব পেছাতে পারবে না কেউ, বললেন প্রেস সচিব। এবং বঙ্গবন্ধু হত্যার 50তম বার্ষিকী আজ। নিরাপত্তার চাদরে ঢাকা ধানমন্ডি 32 নম্বর। পুলিশের ব্যারিকেডে বন্ধ চলাচল। শ্রদ্ধা জানাতে এসে ধাওয়া খেলেন কয়েকজন। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।